শ্রীমদ্ভাগবতম ষষ্ঠ স্কন্ধ পঞ্চম অধ্যায় 39তম শ্লোক। ননু ভাগবতা নিত্যম ভিত্তানুগ্রহ কাতরা ঋতে তং সৌহৃদ্রং বৈ বৈরঙ্করম বৈরায়ণাম। ননু ভাগবতা নিত্যং ভিত্তানুগ্রহ কাতরা ঋতে তাম সহৃদঘ্নম বৈ বৈরঙ্ক রম বৈরিণাম। আপনি ছাড়া ভগবানের অন্য সমস্ত ভক্তেরা বদ্ধজীবেদের প্রতি অত্যন্ত সদয়, তাদের মঙ্গল সাধনে অত্যন্ত উৎসুক। যদিও আপনি ভগবত ভক্তের বেশ পরিধান করেন, তবু আপনার প্রতি তারা শত্রুভাবাপন্ন নয়। তাদের সঙ্গে আপনি শত্রুতা সৃষ্টি করেন। আপনি বন্ধুত্ব ভঙ্গকারী, বন্ধুত্বের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী। ভক্ত হওয়ার ভান করে এই সমস্ত জঘন্য কার্য করতে আপনার লজ্জা হয় না? বর্তমান সামাজিক পরিস্থিতিতে আমরা যেটা দেখে থাকি সেটাই ভাগবতে পড়ছি। কিন্তু ভাগবত একটা বাস্তব গ্রন্থ। আমাদের ধরাছোঁয়ার মধ্যে যারা ভক্ত নয়, আমাদের এই কার্যকলাপ, প্রচার অভিযান, গ্রন্থ বিতরণ, তারপরে প্রসাদ বিতরণ, এগুলো তারা ভালোভাবে নেয় না। আপনারা সাধু, জগতের জন্য কি করছেন আপনারা? আমার মনে পড়ে বেশ কিছুদিন আগে আমাদের মেদিনীপুরে একটা গৌড়ীয় মঠ আছে, কেশিয়াড়িতে, বেলদার পাশাপাশি কেশিয়াড়ি। আমি মঠে অনেকবার গেছি এবং সাধুরা, বিশেষ করে মহারাজরা খুব স্নেহ করতেন আমাদের। আমি যখন যেতাম খুব স্নেহ করতেন। কিন্তু কথা হচ্ছে, একবার তারা বিডিও অফিসে এই যে আমাদের জল দপ্তরে একটা তারা আবেদন করেছেন, আমাদের মঠের ভিতরে একটা জলের ট্যাপ করে দেওয়া হোক, আমাদের আশ্রমবাসীরা যারা আছি আমরাও সাপ্লাই জল পাবো, খাবো এবং আমাদের মন্দিরের সেবাতে ব্যবহার করব। যখন বিডিওদের মিটিং হচ্ছিল, যখন এই আবেদনটা হাতে আসে, গৌড়ীয় মঠের মহারাজরা জলের জন্য একটু আবেদন করেছে। কয়েকজন বিডিও তারা প্রতিবাদের স্বরে বলেন, গৌড়ীয় মঠের লোকেরা করে কি? সারাদিন তো জব মালা নিয়ে হাতে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তাদের জন্য আমরা কেন কিছু করব? জগতে প্রকৃত যারা সাধু, তারা যে সমস্ত সমাজের জন্য কাজ করে চলেছেন, সাধারণ লোক বুঝবে কি করে? নারদমুনি যা করেছেন, আপনার ছেলে নয়, আমার ছেলে নয়, তাই নারদমুনির কার্যকলাপ প্রশংসা করছে। হ্যাঁ, নারদমুনি তো তাদেরকে সংসার চক্রে না ফাঁসিয়ে তাদেরকে মুক্তির পথে শুদ্ধ ভগবানের সেবায় জীবনকে উৎসর্গ করেছেন বা তাদেরকে নিয়োজিত করেছেন। বা যারা আমরা ভক্তি জীবনে আছি, গৃহস্থরা, তারা বুঝতে পেরেছেন যে আমরা মঠবাসী আছি, আমাদের সমাজের জন্য কি সেবা, ভগবানের জন্য কি সেবা, তারা উপলব্ধি করেন, তারা সেটার মান্যতা দেন।
কিন্তু সাধারণ লোকের চোখে এরা সব ভণ্ড, কিছুই করে না। হ্যাঁ, বড় বড় বিল্ডিং, এত বৈভব, সব ভোগী, এই কথাগুলো ইনি বলছেন। কিন্তু আপনি ভক্ত, আপনি সাধু, এরকম ছেলে ধরে ধরে বাবাজি বানাচ্ছেন। হ্যাঁ, সাধুর বেশ ধরে, ভগবত ভক্তের বেশ ধরে আপনি একটা শত্রুতার সৃষ্টি করছেন। আমাদের ভিতরে শত্রুতা সৃষ্টি করতে আপনার লজ্জা হয় না? লোকে আমাদের এরকম বলেও। আজকাল বর্তমান গৃহস্থরা সাধুদের কি সেবা করবে? গৃহস্থরা আশা করে সাধুরা তাদের কি সেবা করছে। স্কুল কলেজে বাচ্চা ছেলে মেয়েকে পড়াচ্ছে, যদি মঠের স্কুলে পড়ে একটু কম টাকা নেন, হ্যাঁ মঠ, এই মঠটা সঠিক। বাইরের হসপিটালে অনেক চার্জ, আপনার অপারেশন হোক, ডাক্তার দেখানো হোক, ট্রিটমেন্টের অনেক খরচা। মঠের হসপিটাল মানে হাফ। সাধুরা ভিক্ষা টিক্ষা করে আমাদের সেবা করবে। হ্যাঁ, এই মঠ ঠিক আছে, আমার খাওয়া পড়াতে যদি মঠ সাহায্য করে, হ্যাঁ, এরা হচ্ছে প্রকৃত সাধু। দেশের জন্য দশের জন্য করছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে পন্থা দিয়েছেন, নারদমুনি যে পন্থা দিয়েছেন, সেটা যে সমাজের কি উপকার, সেটা লোক বুঝবে কি করে? বড় বড় পণ্ডিত লোক, বড় বড় অফিসার লোকের মাথায়ও ঢোকে না। আমার একবার মনে পড়ে, বাংলাদেশের একটা বড় অনুষ্ঠানে আমি ছিলাম। সেখানে একজন বড় পুলিশ অফিসার এসেছিলেন, খুব প্রশংসা করছিলেন যে আপনাদের কাজের আমি প্রশংসা করি। আমি কেন? না, আমরা যেটা চাইছি, লোকে যেন ক্রাইম না হয়, নেশাগ্রস্ত না হয়, তারা যখন ভদ্র নাগরিকে পরিণত হন, আপনারা সেটাই করছেন। নেশামুক্ত জীবন, সৎ পথে চলো, সৎ চিন্তা করো, আপনারা ওটাই তো করছেন। আমাদের কাজটা তা আপনারাই করে দিচ্ছেন, কিন্তু লোকে তো বুঝে না। যেরকম দক্ষ কিরকম গালাগালি করছেন, হ্যাঁ, আপনি ভণ্ড, সাধুর বেশ ধরে কেবল সমাজে একটা শত্রুতার সৃষ্টি করছে। বাংলায় একটা শ্লোক আছে, অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে, পরতত্ত্ব সে কেমন বুঝিতে পারিবে। যার চোখ বিষয় ধুলির দ্বারা অন্ধ হয়ে গেছে, সে তো ধরতে পারবে না, পরতত্ত্ব বুঝতে পারবে না। সব জায়গায় সে দেখবে ভোগের চিন্তা, যেহেতু সে ভোগী। পরতত্ত্ব বুঝতে গেলে আপনাকে পরতত্ত্ব পর্যায়ে আসতে হবে। তো তাই এখানে দক্ষ একজন বড় ভক্ত ভগবানের, তা সত্ত্বেও তার ভোগে বাধা পড়েছে, তাই গালাগালি করছে। গালাগালি করছেন, দেখেন শ্লোকে যা লেখা আছে। আমরা বাস্তবে কিন্তু এই রকম দক্ষের মতো অনেক লোকের সম্মুখীন হই। তবে দক্ষ যেহেতু অনেক বড় ব্যক্তি ছিলেন, তার সঙ্গে নারদ মুনির যে কার্যকলাপ দক্ষের মতো লোককেও খেপিয়ে তুলেছিল। আর আমাদের তো অত বড় কার্যকলাপ নয়, তা আমরা যেরকম নারদ মুনির মতো নই। নারদ মুনি যেরকম এক্সপার্ট, সেরকম দক্ষ জুটেছে। আর আমরা যেহেতু অতটা এক্সপার্ট নই, অতটা দক্ষতা নেই, আমাদের মতো এই দক্ষের মতো কিছু কিছু লোক আমাদের কার্যকলাপের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। দেখা যায় কি সাধু এরা সারাদিন হরে কৃষ্ণ করে বেড়ায়, হ্যাঁ, লোককে শেখাচ্ছে মাছ মাংস খাওয়া যাবে না, নেশা করা যাবে না। কেন?
মন ঠিক থাকে তো সব ঠিক। সাধন ভজনের সঙ্গে কালকে এটা ইউটিউব দেখছিলাম, যারা বলে না মাছ মাংস খেলে ভক্তি হয় না, ওরা সব ভণ্ড, ওরা কিছুই জানে না। কোথায় লেখা আছে? তারাও আশ্রমের মতো বেশ ধারণ করে আছে, তারাও বলছে। তো সুতরাং ভাগবতমে যা লেখা হয়েছে, বাস্তবে আমরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হই, যা নারদ মুনি তার প্রচারে তিনি সফলতা করতে গিয়ে তাকেও এত গালিগালাজ শুধু নয়, এরপরে আমরা পড়ব তাকে অভিশাপ পেতেও হয়েছে। প্রচার করতে গেলে এই রিস্কই আপনাকে নিতেই হবে। প্রভাত বলছেন, আমি বিদেশে এসেছি প্রচার করতে, অনেক বিদেশি ভক্তের মা বাবা আমার বিরুদ্ধে তারা কোর্টে কেসও করেছে, কিন্তু আমি জানি যে তাদের আমি উপকার করছি, সেই জন্য এই সমস্ত কিছুর দ্বারা আমি পিছিয়ে যাব না। এবং যারা এই ধরনের প্রচার করে, লোকে যা বলুক, লোকে মনে করতে পারে আমার শত্রু, কিন্তু ভগবান কি বলছেন? প্রভুপাদ লিখছেন, যারা প্রচারক, যারা ভক্তি জীবনে এসেছে, এই ধরনের কি বলা যায়, অভিযোগ আপনাকে শোনার জন্য প্রস্তুতি থাকতেই হবে। আপনি রেডি থাকুন, আপনার বিরুদ্ধে লোকে বলবে। কিন্তু ভগবান কি বলছেন? জয়দং পরমম গৈহম মদ ভক্তেশ বিধাস্যতে ভক্তিং ময়ি পরাম কীত্বা মামে বৈষত্য সংশয় ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কীত্তমঃ ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। এত ঝুঁকি নিয়ে যারা প্রচার কার্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নারদ মুনির মতো, তারা আমার খুব প্রিয়। ভগবানের প্রিয় হতে গেলে আপনাকে কিছু দায়িত্ব তো নিতে হবে, সে দায়িত্ব আপনাকে কাঁধে নিতে হবে। এই শ্লোকে শ্রুতি অঘ্নম অর্থাৎ বন্ধুত্ব ভঙ্গকারী শব্দটি ব্যবহার করা হয়েছে। যেহেতু নারদ মুনি এবং তার সম্প্রদায়ের সদস্যরা বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক ভঙ্গ করে দেন, তাই তাদের সৌহৃদঘ্নম বলে কখনো কখনো অভিযোগ করা হয়। প্রকৃতপক্ষে এই ভক্তরা হচ্ছেন প্রতিটি জীবের বন্ধু, সহৃদম। কিন্তু তাদের শত্রু বলে ভুল মনে করা হয়। প্রচার কার্য কঠিন, কৃতজ্ঞতাবিহীন, কিন্তু প্রচারকদের বিষয়াসক্ত ব্যক্তিদের ভয়ে ভীত না হয়ে ভগবানের আদেশ পালনে এগিয়ে যেতে হবে। অনেক কথাই এখানে প্রভুপাদ তুলে ধরলেন, যে আমিও প্রচার কার্যে এইরকম অনেক বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি থেমে থাকিনি, আমি প্রচার কার্যকে এগিয়ে নিয়ে গেছি। নেত্থং পুংসাম বিরাগসাত তয়া কেবলিনা মিশা মন্নসে যদসু পশমম স্নেহ পাশ নিকৃন্তনম। নেত্থং পুংসাং বিরাগ সত্যয়া কেবলিনা মিশা মন্নসে যদুষ পশমম স্নেহ পাশ নিকৃন্তনম। প্রজাপতি দক্ষ বললেন, আপনি যদি মনে করেন যে কেবল বৈরাগ্য সাধনের দ্বারা আপনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেন, তাহলে বলবো যে পূর্ণ জ্ঞানের উদয় না হলে কেবল আপনার মতো বেশ পরিবর্তনের দ্বারা কখনো বৈরাগ্য উৎপন্ন হতে পারে না। এইরকম কথা শোনাই যায়।
হ্যাঁ, ভোগ না করলে ত্যাগ কোথা থেকে আসবে? আগে ভোগ করুন, নাহলে তো ভোগের বাসনা আপনার থেকেই যাবে, আপনি মুক্তি পেতে পারবেন না। গ্রাম এরকম ভোগী লোকেরা জ্ঞান দিতেই থাকে। এরকম জপ করতে নেই, পায়ে জুতো নিয়ে হাঁটছেন, হাতে জপমালা, এটা মহাপ্রভু শিখিয়েছে। কত কত কথা বলতে। পুরীতে একবার জপ করতে করতে সি বিচে হাঁটছিলাম, আমাদের সঙ্গে দুজন গৃহস্থ প্রভু আর মাতাজি ছিলেন। আমাদের একজন লোক বলছে, আমাদের ধর্মটাকে শেষ করে দিল এরা। আমি বলছি কেন? এই যে পায়ে জুতো, হাতে জপমালা, মহাপ্রভু কোনোদিন জুতো পরেছেন? আমি নম্রভাবে বললাম, দেখুন, তারা তো মহাপ্রভু সম্পর্কে জানে না, এই ভারতে এসে এই কালচার শিখছেন, কিন্তু আপনি তো ভারতের কালচার জানেন, মহাপ্রভু জুতো পরেননি, ঠিক কথা, জব করছেন না কেন? আপনি জব করুন, জুতো খালি পায়ে জব করুন না। আপনাদেরকে কিছু বলে জ্ঞান দিতে থাকেন, কথা শুনিয়ে দেন। আমি বলি, উনি তো পায়ে জুতো হলেও জব করছেন, আপনি তো কিছুই করছেন না। আপনি ধর্ম সম্বন্ধে আবার কথা শোনাচ্ছেন না, আপনাদের সঙ্গে কথা বললেই তর্ক। সব জানতা গামছাওয়ালা, আমরা ভারতীয়, আমরা ধর্ম সব জেনে বসেছি, কিছু করব না। আর আমাদের কিছু ধর্ম সম্প্রদায়ের লোকেরা বৈষ্ণব ধর্মের বিরুদ্ধে বলতে বলতেও তাদেরকে এইরকম গড়ে তুলেছেন, খেপিয়ে তুলেছেন। এখানে বলছেন কেবল বৈরাগ্যে কাজ হবে না, ভোগের বাসনা থেকে যাবে। যথেষ্ট পরিমাণে সংসারকে ভোগ করুন, ভোগ করতে করতে ত্যাগ আসবে। আর আপনারা যে এই ছোট, একজন ভদ্রলোক বলছেন একজন মাতাজি কোলে শিশুকে নিয়ে যাচ্ছেন, শিশুর তিলক পরা আছে, মাথায় শিখা আছে, বলতে বলতে বলছে, তোমাদের জীবনটা না হয় গেল, হ্যাঁ, শুধু হরে কৃষ্ণ আর নিরামিষ খাওয়া, কিন্তু এই ছোট্ট শিশুটা কি দোষ করলো? ওকেও এরকম করে দিয়েছ। তোমাদেরকে এইটুকু দরদ নেই শিশুটার প্রতি? একটু ভোগ করুক, তারপরে ত্যাগ আসবে। তখন ভদ্রমহিলা বলছেন, একটা কথা বলি আপনাকে, শিশুটা আমার না আপনার? তখন ভদ্রলোক বলছে, এই তো তোমরা তর্কটাই শিখেছ, কিছু বললেই তোমরা তর্ক করে। বলছে, না, আমার শিশুর প্রতি আপনার তো দরদ কিসের? আমার শিশুর প্রতি আমি ভালো মন্দ বিচার করি বেশি। আমি যে লাইনে নিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে তার মঙ্গল। আমার শিশুকে আমি ভালো পথে নিয়ে যাচ্ছি। আমার শিশুর প্রতি আপনারা তো মায়া মমতা কেন? দেখবেন লোকে বলতেই থাকে, এই বাচ্চাগুলোকেও এরকম করছে, ছি ছি, এতটা দরদ নেই। দক্ষের মতো কথা বলে, কিন্তু দক্ষের মতো কথা বলে, যা লেখা আছে ওই রকম। আসলে আপনার শিশুর প্রতি ও দরদ করছে না, ওর লজ্জা লাগছে যে এই শিশুটা এত ছোট অবস্থা থেকে এইসব করছে। আমার তো 50, 55, 60 বছর হয়ে গেল, আমি এখনো ছাড়তে পারলাম, তাই তুইও খা, আমিও খাই। আপনার শিশুর প্রতি দরদ নয়, নিজের অক্ষমতাকে সাপোর্ট নেওয়ার জন্য একদম অবিকল যা দক্ষ বলছেন এইরকম আমাদের শুনতে হয়। বৈরাগ্য, ভোগ না করলে বৈরাগ্য আসবে না। হ্যাঁ, আমার ছেলেরা
ভোগই শিখলো না, কি করে তুমি তাদেরকে বৈরাগ্যের পথে পরিচালিত করলে? তুমি ভুল পথে পরিচালিত করছো সবাইকে, তোমাকে ধিক। আমরা যে লাইনে আছে সঠিক লাইনে আছি, কিন্তু না, নারদ মুনি তাদেরকে ভক্তির পথে পরিচালিত করে তাদের বৈরাগ্য এসেছে। কেননা ভাগবতম বলা আছে, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আসু বৈরাগ্যম জ্ঞানম চত অহেতুক। ভগবান বাসুদেবের প্রতি ভক্তি করলে বৈরাগ্য আসবে, বৈরাগ্য আসবে, বৈরাগ্য আসবে। তো মোটামুটি যা যা লেখা হয়েছে বাস্তবের চিত্রটা কিন্তু ওই রকমটি। তখন তো একটা দক্ষ ছিল, এখন প্রোডাকশনে দক্ষ না। উনি একসঙ্গে 10,000 ছেলে জন্ম দিলেন, ছেলে উৎপাদনে দক্ষ। তারপরে 1,000 ছেলে জন্ম দিলেন, ছেলে উৎপাদনে দক্ষ। আমরা কিসে দক্ষ? উৎপাদনে দক্ষ না। হাম দো হামারা এক, একটা কি দুটো বাচ্চা, আপনি কিসের দক্ষ? কিন্তু নিজের ভোগ বুদ্ধিটা, নিজের ভোগ বাসনা বৃদ্ধিতে দক্ষ, ভালোই দক্ষ। আপনি হিসাব করে দেখেন না, আগেকার দিনে লোকে, আমার দাদু ঠাকুমা, তাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের ততটা ইনকাম ছিল না। বছরে একবার ধান চাষ করতেন, সারা বছর তো মাঠ খালি থাকতো, গাই গরু চড়তো, একদম শুকনো মাঠ। আর এখন সব সময় মাঠ সবুজ। এই আমি একটা চক্কর দিয়ে এলাম দুর্গাপুর, সিউড়ি, মাঠ ভর্তি একদম সবুজ হয়ে আছে, ধান চাষ, শ্যালো মেশিন চলছে, বোরিং জল, ওষুধ লাগছে, ওষুধ মারছেন, তারপরে কেমিক্যাল সার দিচ্ছেন। ওইসব কেমিক্যালের রিয়াকশনে সব শরীর খারাপ। আর ওইসব ধান আমরা সার ওষুধ দিয়ে করছি, ওইসব ধানের চালের ভাত খেলে আয়ু তো কমবে, ঝপ ঝপ করে আয়ু কমবে। কত ইনকাম, 3 বার চাষ হচ্ছে, অনলাইনে ইনকাম, চাকরি, ব্যবসা, সংসার তো ছোট হয়ে গেছে। এত টাকা যাচ্ছে কোথায়? কত ভোগ করবেন, কত খাবেন? ভাগবতম এক জায়গায় বলছেন, ভোগে কখনো ত্যাগ আসে না। হবিষা কৃষ্ণ বর্তমেন ভূয়া এভাবেই বর্ধতে। আগুনে ঘি ঢাললে আগুন দাউ দাউ করে জ্বলে, কখনো বলবে আগুন নিভে যায় না। ঠিক সেই রকম ভোগের দ্বারা ভোগ বেড়ে যায়, ভোগের দ্বারা কখনো ত্যাগ আসে না। নানু ভূয় না জানাতি পুমান বিষয় তীক্ষ্ণতাম নির্বিদ্যতে স্বয়ং তস্মান ন তথা ভিন্ন ধীপরে। নানু ভূয় ন জানাতি পুমান বিষয় তীক্ষ্ণতাম নির্বিদ্যতে স্বয়ং তস্মান ন তথা ভিন্ন ধীপরে। জড় সুখ ভোগের যে সমস্ত দুঃখ দুর্দশা কারণ, তা বিষয় ভোগ না করে জানা যায় না। জড় জগতের যে দুঃখ দুর্দশার কারণ, সংসার না করলে কি করে জানবে? সুতরাং বিষয় ভোগ করতে করতে যখন বোঝা যায় জড় জগৎ কত দুঃখময়, তখন অন্যদের সাহায্য ব্যতীত জড় সুখ ভোগের প্রতি তৃষ্ণা জন্মায়। যাদের মন অন্যদের দ্বারা পরিবর্তিত হয়েছে, তাদের বৈরাগ্য ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ ব্যক্তিদের মতো হতে পারে না। আপনি তাদেরকে প্রভাবিত করে বৈরাগী বানিয়েছেন, অন্তর থেকে তাদের বৈরাগ্য ভাব আসেনি তো। বৈরাগ্য ভাবটা নিজের উপলব্ধি থেকে আসলে, সেটা যেরকম প্রভুপাদ লিখেছেন একটা উদাহরণ,
একটা প্রবাদ আছে, বন্ধা কি বুঝিবে প্রসব যন্ত্রণা। যে সন্তান জন্ম দেয়নি বন্ধা বলা হয় তাকে, প্রসব যন্ত্রণা ও উপলব্ধি করেনি তো। তাই সংসারের দুর্ভোগ ভোগতে ভোগতে যখন তার ভিতরে বৈরাগ্য উৎপাদন হবে, সেটা হচ্ছে আসল বৈরাগ্য। সংসারের কালিমা ভুগতে দাও, তা না করে তাদেরকে বৈরাগ্য বানিয়ে দিয়েছ। হ্যাঁ, এটা কি উচিত? আপনি একজন নির্লজ্জ ব্যক্তি। ঠিক, আমাদের কাছ থেকে শিখুন কিভাবে সংসার থেকে বৈরাগ্য আসে। আজকে এখানে রাখি।